রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বছরে এমন একটি রাত আসে যে রাতে দেবতা নন, স্বয়ং ভগবান নিজে জাগ্রত থাকেন। একটি রাত যে রাতে করা একটি ছোট্ট ভুল আপনার বছরের সমস্ত পুণ্য নষ্ট করে দিতে পারে, আর আবার সেই একই রাতে করা একটি ছোট্ট সঠিক কাজ বদলে দিতে পারে আপনার ভাগ্য, কর্মফল আর জীবন। হ্যাঁ, আমরা কথা বলছি সেই মহাপবিত্র রাত্রির, যেটি হলো মহাশিবরাত্রি। শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির রাতে ভগবান শিব কেবল পুজো গ্রহণ করেন না, তিনি নিজে ভক্তের কর্মফল পর্যবেক্ষণ করেন। এই রাত শুধু উপবাসের নয়, এই রাত সচেতনতার, এই রাত ভুল না করার, আর এই রাত সঠিক কাজ বেছে নেওয়ার। আজকের এই ভিডিওটিতে আমরা জানব মহাশিবরাত্রির রাতে কোন 5টি কাজ করলে শিবের বিশেষ কৃপা লাভ হয়, আর শিবরাত্রির দিনে ভুলেও করবেন না এই 3টি কাজ, না হলে পুণ্য নষ্ট হয়ে যাবে। আর শিবরাত্রির রাতে এই 3টি জিনিস ঘরে আনলে মহাদেব রুষ্ট হন, তাই এই 3টি জিনিস ভুল করে আনবেন না। এগুলো জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। চলুন আমরা প্রথমে জেনে নেব মহাশিবরাত্রির রাতে যে 5টি কাজ করলে শিবের বিশেষ পুণ্য লাভ হয়। প্রথম কাজটি হলো সঠিক সময়ে শিব ধ্যান করা। মহাশিবরাত্রির রাতে শিব পুজো মানেই শুধু ফুল আর জল দেওয়া নয়। শাস্ত্রে বলা হয়েছে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত সময়কে বলা হয় শিবতত্ত্বকাল। এই সময়ে মহাদেব ধ্যানস্থ থাকেন। এই সময় যদি আপনি চোখ বন্ধ করে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি ধীরে ধীরে জপ করেন, মনে মনে মহাদেবের রূপ কল্পনা করেন, তাহলে মন শান্ত হয়, নেগেটিভ কর্মফল দুর্বল হয়, অকারণ ভয়, বাধা, দুশ্চিন্তা দূরে সরে যায়। মনে রাখবেন শিব শব্দের নয়, অনুভূতির দেবতা। দ্বিতীয় কাজটি হলো শিবলিঙ্গে সঠিক দ্রব্য অর্পণ। সবাই জল ঢালিয়ে, খুব কম মানুষ জানে কোন দ্রব্য শিব পছন্দ করেন আর কোনটা করেন না। শিবলিঙ্গে অর্পণ করুন পরিষ্কার জল, সামান্য দুধ, 3টে পাতাযুক্ত বেলপাতা, ধতুরা বা ভস্ম। কিন্তু কখনোই যেগুলো দেবেন না, তুলসী পাতা আর কেতকী ফুল, এই 2টি জিনিস কখনোই দিবেন না। শাস্ত্রমতে ভুল দ্রব্য দিলে পুণ্য হয় না, বরং পূজা নিষ্ফল হয়ে যায়। তৃতীয় কাজটি হলো সারা রাত জাগরণ, যতটা সম্ভব। অনেকে বলে সারা রাত জাগতে পারি না, তাহলে কি পুণ্য হবে না? উত্তর হলো হবে, কিন্তু শর্ত আছে। যদি আপনি অন্তত একবার নিশীথকালে অর্থাৎ রাত 12টার সময় শিব পুজো করেন, অশ্লীল কথা, ঝগড়া, রাগ এড়িয়ে চলেন, শিব গল্প বা স্তোত্র শুনেন, তাহলে সেটাকেও শাস্ত্রসম্মত জাগরণ ধরা হয়। মনে রাখবেন শিবরাত্রির জাগরণ মানে চোখ জাগানো নয়, চেতনা জাগানো। চতুর্থ কাজটি হলো শিবের প্রিয় স্তোত্র বা কাহিনী পাঠ। এই রাতে যদি আপনি শিব পুরাণের একটি অধ্যায় অথবা শিব তাণ্ডব স্তোত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন, তাহলে সেটা 1000 ফুল দেওয়ার থেকেও বেশি ফল দেয়। পঞ্চম কাজটি হলো অহংকার ও রাগ ত্যাগ। শিব কি চান জানেন? শিব চান না বিলাসিতা, চান না বড় পূজা, তিনি চান বিনয়, ক্ষমা, সত্যতা। এই রাতে যদি আপনি কাউকে ক্ষমা করেন, কাউকে অপমান না করেন, মিথ্যে কথা না বলেন, তাহলে আপনার অজান্তেই শিব কৃপা বর্ষিত হয়। শিব হলেন ভোলানাথ, অল্পতেই সন্তুষ্ট হন, কিন্তু ভুল হলে দ্রুত রুষ্ট হয়ে যান। এবার চলুন আমরা জানবো মহাশিবরাত্রির দিনে যে কাজগুলো ভুলেও করবেন না। শিব যত সহজে সন্তুষ্ট হন, ঠিক তত সহজে কিন্তু রুষ্ট হয়ে যান। অনেক ভক্ত সারা রাত উপবাস করেন, শিবলিঙ্গে জল ঢালেন, মন্ত্র জপ করেন, তবুও জীবনে ফল পান না। কেন জানেন? কারণ অজান্তে তারা কিছু ভুল করে বসে। প্রথম ভুল হলো শিবরাত্রির দিনে মিথ্যে কথা বলা ও ঝগড়া করা। শিবরাত্রির মানে শুধু না খাওয়া নয়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি উপবাস রেখে মুখে মিথ্যে কথা আর মনে মনে রাগ পোষণ করেন, তার উপবাস শুধু দেহের, আত্মার নয়। এই দিনে যদি আপনি কারোর সাথে ঝগড়া করেন, কাউকে কটু কথা বলেন, মিথ্যে কথা বলেন, কাউকে অপমান করেন, তাহলে মনে রাখবেন আপনার পুজো গ্রহণ হয় না, শিব কৃপা দূরে সরে যায় আর উপবাসের সমস্ত ফল নষ্ট হয়ে যায়। শিব হলেন সমতার দেবতা, তিনি ধনী গরিব দেখেন না, তিনি দেখেন আচরণ। চলুন এবার দ্বিতীয় ভুলটি জানা যাক। শিবরাত্রির দিনে তামসিক আহার ও আসক্তি। অনেকে ভাবেন আমি তো উপবাস রাখছি না, একটু খেলেই বা কী হবে। কিন্তু শাস্ত্র বলে শিবরাত্রির দিনে তামসিক আহার শুধু শরীর নয়, মনকে অশুদ্ধ করে। এই দিনে এড়িয়ে চলুন মাছ, মাংস, মদ, ধূমপান এবং নেশা জাতীয় দ্রব্য। এগুলো শুধু নিষিদ্ধ নয়, এগুলো শিবতত্ত্বের সম্পূর্ণ বিপরীত।
শিব হলেন বৈরাগ্যের প্রতীক, সংযমের প্রতীক, আত্মসংযমের দেবতা। এই দিনে নেশা করলে পুণ্য তো নষ্ট হয়, অশুভ শক্তি আকর্ষিত হয় আর মানসিক অস্থিরতা বেড়ে যায়। তৃতীয় ভুলটি হলো অহংকার করে পুজো করা। এই ভুলটা সবচেয়ে ভয়ঙ্কর। অনেকে মনে মনে ভাবে, আমি তো এত বছর ধরে উপবাস করি, আমি তো অনেক দান করি, আমি তো বড় পূজা দিয়েছি। এই ভাবনাটাই পুণ্য নষ্ট করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে অহংকার আছে সেখানে শিব থাকেন না। শিব কখনো চান না বড় আয়োজন, দামি জিনিস, লোক দেখানো ভক্তি। তিনি চান নত মাথা, বিনয় এবং সরল মন। এক ফোঁটা জল যদি অহংকার ছাড়া দেওয়া হয়, তা হাজার কলস জলের থেকেও মূল্যবান। মহাশিবরাত্রির দিন আরেকটি ভুল অনেকেই করেন, রাতের পুজো শেষ করে অশুভ কথা বলা বা অশুদ্ধ চিন্তা করে থাকেন। এই রাতের প্রতিটি মুহূর্ত শিব শক্তিতে রূপান্তরিত হয়। এই সময় অশ্লীল গান, খারাপ চিন্তা অথবা নেতিবাচক কথা করলে পুণ্য দ্রুত ক্ষয় হয়। এবার চলুন আমরা জানবো মহাশিবরাত্রির রাতে ঘরে এমন কোন জিনিসগুলো আনলে সংসারে অশান্তি, বাধা আর শিব কৃপা থেকে বঞ্চিত হওয়া শুরু হয়। অনেকে মনে করেন মহাশিবরাত্রির দিনে যা খুশি করা যায়, যা খুশি আনা যায়, কারণ এটা তো উৎসব। কিন্তু শাস্ত্র বলে মহাশিবরাত্রি উৎসব নয়, এটি সাধনার রাত, এটি ভোগের নয়, এটি ত্যাগের। এই রাতে করা সামান্য ভুল শিব কৃপা আটকে দিতে পারে। চলুন প্রথম জিনিসটি জেনে নিই, নেশা জাতীয় দ্রব্য যেমন মদ, সিগারেট, গাঁজা ইত্যাদি। অনেকে প্রশ্ন করেন, শিব তো ভাং খেতেন, তাহলে আমরা নিলে দোষ কি? এখানে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। শাস্ত্র পরিষ্কারভাবে বলে, শিব ভাং গ্রহণ করেন তত্ত্বের জন্য, ভোগের জন্য নয়। শিব গ্রহণ করেন ত্যাগের প্রতীক হিসেবে, সংসার বৈরাগ্যের প্রতীক হিসেবে, ইন্দ্রিয় সংযম বোঝাতে। কিন্তু মানুষ কি করে? নেশা করে আনন্দের জন্য, নেশা করে ভোগের জন্য, আর নেশা করে নিয়ন্ত্রণ হারিয়ে। এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মহাশিবরাত্রির রাতে যদি ঘরে মদ আনা হয়, বন্ধুদের নিয়ে নেশা করা হয়, শিবরাত্রি স্পেশাল বলে পার্টি করা হয়, তাহলে শিবতত্ত্ব থেকে বিচ্যুতি ঘটে, সংসারে অশান্তি বাড়ে, মানসিক অস্থিরতা প্রবেশ করে, পুণ্য নয় পাপ সঞ্চয় হয়। দোষ কাটানোর উপায়, যদি ভুলে এমন কিছু ঘরে চলে আসে, তাহলে সঙ্গে সঙ্গে তা ঘর থেকে সরিয়ে দিন। শিবের সামনে ক্ষমা প্রার্থনা করুন এবং ওং নমঃ শিবায় 21 বার জপ করুন। দ্বিতীয় জিনিসটি হলো তামসিক ও অশুদ্ধ খাদ্য। মহাশিবরাত্রির দিনে শিব কি চান জানেন? শুদ্ধতা। এই দিনে যদি ঘরে আনা হয় মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুনযুক্ত ভারী খাবার, তাহলে শাস্ত্রমতে যেখানে তামসিক আহার, সেখানে শিবতত্ত্ব স্থায়ী হয় না। এই খাবারগুলো মনকে ভারী করে, রাগ বাড়ায়, কামনা বাসনা জাগিয়ে তোলে। আর শিব হলেন ধ্যানের দেবতা, নির্লিপ্ততার দেবতা এবং ইন্দ্রিয় জয়ের আদর্শ। এই দিনে তামসিক আহার ঘরে এলে পরিবারে অকারণে কলহ, ঘুমে অশান্তি, মন অস্থির এবং পুজোয় মন না বসা, এইসব লক্ষণ দেখা দিতে শুরু করে। যদি ভুল হয়ে যায় তাহলে কি করবেন? যদি ভুলে এমন খাবার ঘরে আসে, সেই দিন রান্না করবেন না, সম্ভব হলে বাইরে রাখুন। শিবের নামে ফল বা দুধ দান করুন এবং মনে মনে ক্ষমা চান। তৃতীয় জিনিসটি হল অহংকার ও লোক দেখানো সামগ্রী। এই জিনিসটা বাহ্যিক নয়, এটা মানসিক জিনিস, কিন্তু শিব এটাকেই সবচেয়ে অপছন্দ করেন। অনেকে মহাশিবরাত্রির দিনে খুব দামি ফুল, বড় আয়োজন, সোশ্যাল মিডিয়ায় ছবি এবং লোক দেখানো পুজো করে থাকেন। শাস্ত্র বলে, অহংকারের সঙ্গে আনা পুজো সামগ্রী শিব গ্রহণ করেন না। শিব থাকেন শ্মশানে, অল্পে এবং সরলতায়। একটি বেলপাতা যদি বিনয় দেওয়া হয়, তা 1000 টাকার পুজোর থেকেও বেশি মূল্যবান। তাই এই রাতে যদি মনে আসে, আমি করেছি, আমি দিচ্ছি, আমি বড় ভক্ত, সেখানেই শিব দূরে সরে যান। দোষ কাটানোর উপায়, মাথা নত করুন, কাউকে ক্ষমা করুন, কাউকে সাহায্য করুন গোপনে, কোনো ছবি বা প্রচার এড়িয়ে চলুন। মহাশিবরাত্রির দিনে শিব কোথায় থাকে জানেন? ভক্তের মনে। এই রাতে যদি মন শান্ত থাকে, চিন্তা পবিত্র থাকে, আচরণ সংযত থাকে, তাহলে শিব কৃপা বর্ষিত হয়। ঘরে কি আনলেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে কি আনলেন। ভক্তবৃন্দগণ, মহাশিবরাত্রি মানে ভয় নয়, কুসংস্কার নয়, লোক দেখানো ভক্তি নয়। মহাশিবরাত্রি মানে আত্মশুদ্ধি, সংযম, সচেতনতা, বিনয়। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরিচিতদের সাথে। আর কমেন্ট বক্সে লিখে যাবেন
ওম নমঃ শিবায়।